নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি করিশ্মা সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর অন্নপূর্ণা ঘাটে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে বইছে বরাক। এখন পর্যন্ত কাছাড়ের 115টি গ্রাম প্লাবিত, বাড়ছে ধারাবাহিক বৃষ্টিপাতের শালচাপড়া টুকর গ্রামে ভাঙল বাঁধ। ভেঙে প্রচণ্ড গতিতে জল প্রবেশ করে প্লাবিত বহু এলাকা। শিলচরে অটো ও 4 চাকার গাড়ি মুখোমুখি সংঘর্ষ। বরাক জোরে রক্ষা পেল 6 খুদে স্কুল পড়ুয়া। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী অঞ্চলে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর ক্রমে বাড়তে শুরু করেছে। বুধবার বিকেলে 5টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 20.57 সেন্টিমিটার। জল বিপদসীমার 1 মিটার উপর দিয়ে বইছে, ফলে আরও একবার জলমগ্ন হতে চলেছে কাছাড় জেলার বিভিন্ন এলাকা। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে ছোট বড় বাঁধ ভেঙে জল প্রবেশ করার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বরাক নদীতে জল বাড়ছে। এদিকে বর্তমানের বন্যায় বুধবার বিকেল অবধি শিলচরে 20টি, সোনাইয়ে 12টি এবং কাঠিগড়ায় 83টি গ্রাম প্লাবিত হয়েছে। মোট 1,05,562 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন ও 105.5 হেক্টর জমি প্লাবিত হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে শিলচরে 8টি, সোনাইয়ে 4টি এবং কাঠিগড়ায় 3টি আশ্রয় শিবির খোলা হয়েছে। বুধবার ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার শালচাপড়া টুকুর গ্রামে বাঁধ ভেঙে প্রচণ্ড গতিতে জল প্রবেশ করছে। এতে আশেপাশে ঘরবাড়ি জলের নিচে। টুকুর গ্রামে বাঁধ ভেঙে যাওয়া স্থানীয় লোকেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় এবং অনেক লোক ঘরে আবদ্ধ হয়ে আছেন। বাঁধ ভাঙার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে দেখা যায়। টুকুর গ্রামে বাঁধ ভাঙন পরিদর্শন করতে আসলেন বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল জানান, টুকুর গ্রাম বাঁধ ভাঙার কারণে অনেক মানুষ আটকা পড়ে আছেন ঘরের ভিতরে এবং অনেক মানুষ আশ্রয় নিয়েছেন অন্যত্রে। অভিজিৎ পাল বলেন, বাঁধ ভাঙার অনেক সময় হয়ে যাওয়ার পরেও প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের এখনো ঘুম ভাঙেনি এবং প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের পক্ষ থেকে এখনো খবর নিতে আসেননি বাঁধ ভাঙনে। সংবাদ মাধ্যম মারফত অভিজিৎ পাল প্রশাসন ও জল সম্পদ বিভাগের আধিকারিকদের কাছে আবেদন করেন অতিসত্বর এলাকায় নিরাপত্তা বাহিনী সহ যারা আবদ্ধ হয়ে আছেন ঘরের ভিতর তাদেরকে উদ্ধার করার জন্য। কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই টুকরপাড় অঞ্চলে ভয়াবহভাবে বরাক নদীর, বিশেষ করে কাটাকাল নদীর থেকে আমার যে বান, এনডির বান, সেই বানটা ভেঙে গেছে এবং এই আশেপাশের যে অঞ্চল টুকরগ্রাম থেকে শুরু করে এত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বরখলা সম্মানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি। এসে স্থানীয় মানুষের হাতে খোঁজখবর নেই। এখন পর্যন্ত এই বাঁধ ভাঙার ফলে আজকে 3-4টা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ, প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছেন। আমি এইমাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, ওনাকে পাইনি। আমি এসপিকে বলেছি যাতে অতি সত্বর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়, না হলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখানে বাঁধ ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন। শিলচর হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে একটি অটো এবং একটি 4 চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেল গাড়িতে থাকা 6 খুদে স্কুল পড়ুয়া সহ চালক। ঘটনার বিবরণ মতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 7টা নাগাদ মেডিকেল রোড থেকে একটি 4 চাকার গাড়ি 6 জন স্কুল পড়ুয়া নিয়ে শিলচর শহরের দিকে যাচ্ছিল। তখন হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে আসার পর একটি অটো দ্রুত গতিতে ওভারটেক করার সময় 4 চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোটি দুমড়ে মুচড়ে যায়।
তবে অটো চালক আহত হননি। এই ঘটনায় 4 চাকার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা স্কুল পড়ুয়া কিছুটা আহত হন। বরাত জুড়ে রক্ষা পায় তাদের প্রাণ। ঘটনার নিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ এসে গাড়ি দুটি জব্দ করে চালক সহ পড়ুয়াদের সঙ্গে নিয়ে যান। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনই দেখা যাচ্ছে অপ্রাপ্তবয়স্কের ছেলেরাই ই-রিক্সা ও অটো চালান। ই-রিক্সা ও অটোর উপর সংশ্লিষ্ট বিভাগের নজরদারি না থাকায় প্রতিদিন এইরকম ঘটনা ঘটে যাচ্ছে শহর শিলচরে। একটা মেডিকেল রুটে যাওয়ার আসলো, ওভারটেক করি আর প্যাসেঞ্জার দুজন লোয়ার লাগি, মানে গাড়িটা এমন স্পিডে কাটছে, কাটিয়ে এই গাড়িটার মধ্যে দেখা মারিয়া এই গাড়ির মধ্যে বাচ্চা 18 বছর স্কুলের হোলি চাইল্ডের সব বাচ্চা ড্রাইভার দেখা খারাপ হয়েছে। তখন দেখা যায় যে হ্যাঁ হয়তো হয় যে ড্রাইভার দূর, আমরা যাতে যে ড্রাইভার দূর হ্যাঁ রং সাইডে মানে যাওয়া ছিল মেডিকেল রাস্তা, হ্যাঁ আগে যে তোমার টাউনের রাস্তা মানে মারিয়া মানে ঘটনাটা এরকম হয়েছে। অটো ড্রাইভার বা গাড়ি ড্রাইভার কোনো কিছু তার যখন আর বাচ্চারা বলা সব বাচ্চারা ঠিক আছে ওইটাই গাড়িটা বুধবার ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়াম সংলগ্ন কালভার্টের নিচে এক অপরিচিত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের মতে ট্রান্সফরমার বিদ্যুতের সংস্পর্শে এসে লোকটির নালার জলে ছিটকে পড়ে যাওয়ার ফলে মৃত্যু হয়েছে লোকটির। বেশ কিছুক্ষণ মৃতদেহ নালায় পড়ে থাকার পর অবশেষে তারাপুর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। খবর লেখা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। পরকীয়ার জন্য ঘর ছাড়া নয়, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন গৃহবধূ। পরকীয়া করে পর পুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে স্বামীর বিরুদ্ধে প্রচণ্ড মারধর, মানসিক অত্যাচারের অভিযোগ এনে শিলচর আদালতে মামলা করলেন বেরেঙ্গা 3য় খণ্ডের এক গৃহবধূ। এমনকি তিনি জানালেন, অত্যাচার সহ্য করতে না পেরে তিনি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তার বক্তব্য, স্বামী আমির হোসেন লস্কর বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবিতে বিয়ের পর থেকেই নানাভাবে শারীরিক মানসিক অত্যাচার চালিয়ে আসছেন। বাধ্য হয়ে লক্ষ্মীপুর সমষ্টির হরিনগর সুভাষনগর এলাকায় পিতা তাজিম উদ্দিন লস্করের বাড়িতে চলে যান। 15 বছর বিবাহিত জীবনে সুখ কি জিনিস তিনি জানেন না। বিয়ের পর থেকেই যৌতুক এবং অর্থের দাবিতেই অত্যাচার অসহ্য হয়ে উঠেছিল। অথচ বার দুয়েকে 2.5 লক্ষ টাকা বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। বর্তমানে আদালতের দ্বারস্থ হয়ে তিনি উপযুক্ত বিচার চান। অন্যদিকে তার নামে বদনাম করার জন্য মিডিয়ার যে প্রচার করেছেন তাহা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো নাটক বলে উল্লেখ করেন তিনি। আমার নাম তাজিম উদ্দিন। এখন ডেইলি ঝগড়া সৃষ্টি, জামাইয়া ডেইলি বাজার থেকে মারামারি করে। এখন আমার যে টাকা নিল 2 লাখ টাকা নেওয়া, ওইগুলো আমরা খুঁজিয়া এখন মেয়ের উপরে ডেইলি পিটাপিটি করে। মেয়েরে কয় আমি এখন টাকা দিলাম না, আমার বাবা যেটা করে করো, ডেইলি মারামারি করে। তখন আমি আর কিচ্ছু চাই না, বুঝি জামাই যেদিন দিতে পারে আরও ভালো এদিন দিবায়। গতকালকে নিউজ এটা পারেছে, এটা তারা মানে চক্রান্ত করে বার করছে। চক্রান্ত এখন তারা আমার নাতিনটা তারা করে রয়েছে, আমার মেয়েরা তো তারা কাটাই দিছে। আমার মেয়েরা আমি তো পরের আমার ছোটো ফুটি বাড়িতে লইয়া গেছে, কাটাই দিছে। তারা আমার নাতিনটা লইয়া ডাকুরা দেখায় বাদ জিনিস বার করিয়া মেয়েরা সংসদ ভবনের অধিবেশন চলাকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের লোকপ্রিয় নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর মন্তব্যকে কুমন্তব্য ও ধর্মীয় ভাবাবেগকে বিনষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন বিজেপির কর্মকর্তারা। তার ওই প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ভৈরবনগর মণ্ডলের
সভাপতি সৌরভ দাসের নেতৃত্বে বুধবার বিকেল 4 ঘটিকায় সোনবিল কালীবাড়ি বাজারে এক প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়। এই প্রতিবাদ কার্যসূচিতে রাহুল গান্ধীর কুশপুতুল জ্বালানো হয় এবং ভৈরবনগর মণ্ডলের যুব মোর্চার কর্মকর্তারা প্লে কার্ড নিয়ে স্লোগান দেয়। এদিন এই প্রতিবাদ কার্যসূচিতে উপস্থিত ছিলেন ভৈরবনগর মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজেশ দাস, যুব মোর্চার সদস্য মৃণাল রায়, মলয় দাস, অলোক পাল ও অন্যান্য সদস্যরা। বারবার এই কুমন্তব্য আজকে কংগ্রেস দলের এই রাহুল গান্ধী যে বারবার এইরকম মন্তব্য করে যাচ্ছে আমাদের হিন্দুর বিরুদ্ধে এবং আমাদের এই যারা হিন্দু করে তারা বলে হিন্দু সন্ত্রাস, এইরকম বলে যেরকম মন্তব্য করেছে, যেটা আমরা টিভি টেলিভিশন মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম, সেটা থেকে আমাদের এই থেকে আমি ধিক্কার জানাই রাহুল গান্ধী এইরকম মন্তব্যের জন্য। তিনি সর্বদলের সর্বস্তরের মানুষ হিন্দুর কাছে তিনি ক্ষমা চান, তাই বলে আমাদের এখান থেকে আমরা এই ধিক্কার জানাই রাহুল গান্ধীকে। हिंदू धर्मों की गद्दारों को, हिंदू धर्मों की गद्दारों को, हिंदू धर्मों की गद्दारों को, हिंदू धर्मों की गद्दारों को। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর অন্নপূর্ণা ঘাটে বিপদ সীমার 1 মিটার উপর দিয়ে বইছে বরাক। এখন পর্যন্ত কাছাড়ের 115টি গ্রাম প্লাবিত, বাড়ছে ধারাবাহিক বৃষ্টিপাতের শালচাপড়া টুকর গ্রামে ভাঙল বাঁধ, ভেঙে প্রচন্ড গতিতে জল প্রবেশ করে প্লাবিত বহু এলাকা। শিলচরে অটো ও 4 চাকার গাড়ি মুখোমুখি সংঘর্ষ, বরাক জোরে রক্ষা পেল 6 খুদে স্কুল পড়ুয়া। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।